তারা টোটালি ব্যর্থ হয়েছে। এই দেশের মানুষের খাদ্যের অভাবে ভুগছে, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, দেশে বিদ্যুৎ নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা নেই। তাই আমরা সবাই মিলে এই দেশকে রক্ষা করতে হবে। এই দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমাদের সবার বাংলাদেশ। আজকে আমরা এখানে লন্ডন নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা ঈদ উল আজহা জমাত পড়তেছি, কিন্তু বাংলাদেশে এখনও অনেক মানুষ, অনেক নেতাকর্মীরা আজকে বাড়িতে নেই, ঘরে থাকতে পারতেছে না, বাড়িতে থাকতে পারতেছে না। দেশের অবস্থা খুব খারাপ, বিদ্যুৎ নেই, আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি, মানুষের প্রত্যেকটা জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় ক্ষমতার বাইরে। তাই আমরা সবাই যাতে সুন্দরভাবে আগামী ঈদ উদযাপন করতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমাদের সবাইকে কাজ করতে হবে। এখন মানুষ শুরু করে দিয়েছে যে আগে সরকার ভালো ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারই ভালো ছিল। তাই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশ মাতৃকাকে রক্ষা করতে হবে, স্বাধীনতার মূল্যবোধকে রক্ষা করতে হবে। স্বাধীনতার ইতিহাস যারা বিকৃত করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দেশের উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। এবারের ঈদ, বিশেষ করে এই ঈদ উল আজহা, মুসলিম উম্মার সব ভাই বোনদেরকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, জয় বাংলার পক্ষে, বঙ্গবন্ধুর অনুসারী শেখ হাসিনার কর্মী, আমরা জানি তাদের ঈদ, এবারের ঈদ বা গত দুই একটি ঈদ গিয়েছে, এগুলো ঈদ না। তারা ঈদ উদযাপন করতে পারেনি। অনেকেই জেলের অন্তরায়, আবার অনেকেই যারা বাহিরে আছেন বিভিন্ন জায়গায়, যারা নিজের ঈদের জামাতটা পর্যন্ত করতে পারতেছেন না। আমরা তাদের প্রতি যথেষ্ট সহানুভূতি আছে। আমরা এই প্রবাসে থাকার কারণে আমরা ঈদের জামাত করতে পারছি বা ঈদ করতে পারছি, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা, বঙ্গবন্ধুর অনুসারী শেখ হাসিনার কর্মীরা এই ঈদ উদযাপন করতে পারছে না। ইনশাআল্লাহ অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ফেরার মধ্য দিয়ে আবার আমরা ঈদ আগের মতো উদযাপন করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা দেশে